সীমান্ত ইস্যুতে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির অন্য নেতারা বলছেন যে সরকার অবৈধ এবং বিদেশি নির্ভর বলেই মিয়ানমারকে সমুচিত জবাব দিতে পারছে না। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মিয়ানমার সীমান্ত ইস্যুতে ব্যর্থতার জন্য সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এদিকে মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেছেন দলের অন্য নেতারাও। ডিবিসি নিউজের সঙ্গে সাক্ষাতে তারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের নতজানু স্বভাব দেশকে গভীর সংকটের মুখে ফেলছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এটা তো আমরা মনে করি যে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের উপরে একটা বড় ধরনের হামলা, এবং সরকারকে এই হামলা মোকাবিলা করতে হলে পরে জনগণের সম্পৃক্ততা দরকার রয়েছে। এই ধরনের সরকারের আমলে তারা সার্বভৌমত্ব রক্ষা করার মতো তাদের কোনো না নৈতিক শক্তি আছে, না কোনো প্রাতিষ্ঠানিক শক্তি আছে, না কোনো জনবলের শক্তি আছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দেশের নাগরিকরাই সেন্ট মার্টিনে নিরাপদ বোধ করছে না, অথচ নীরব ভূমিকায় সরকার। সেন্ট মার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমারে যা করছে, এটি দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।